নমস্কার, মা তারাকে প্রণাম জানিয়ে আজকে আমি অ্যাস্ট্রো গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আগস্ট মাসে মেষ রাশি কেমন যাবে, তাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক জীবন এবং দাম্পত্য জীবন কেমন যাবে তা নিয়ে আমি বলব। প্রথমে বলি, শুক্র সিংহ রাশিতে থাকবে 25শে আগস্ট পর্যন্ত, মঙ্গল বৃষ রাশিতে থাকবে 26শে আগস্ট পর্যন্ত, বুধ 22শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, আর রবি কর্কট রাশিতে 16 আগস্ট পর্যন্ত থাকবে। লগ্নপতি মঙ্গল যে রাশির দ্বিতীয়ভাবে থাকায় মেষ রাশির স্বাস্থ্য শরীর ভালো থাকবে। আবার লগ্নপতি মঙ্গল অষ্টমপতিও বটে, সেহেতু অষ্টমপতি ধনস্থানে থাকায় মেষ রাশির জাতকরা এই মাসে লটারি থেকে অর্থপ্রাপ্ত পেতে পারেন, অথবা তাদের কোনো পূর্বপুরুষ থেকে সম্পত্তি এই মাসে পাওয়ার যোগ রয়েছে। যারা পুলিশ, আর্মি, সিআরপিএফ কাজের সঙ্গে যুক্ত তাদের এই মাসে ভালো সময় যাবে। দ্বিতীয়ভাবে থাকায় মেষ রাশির জাতকরা এই মাসে সাহসী হবেন, মনের মধ্যে যা ভয় ছিল তা এই মাসে দূরীভূত হবে। জাতকদের এই মাসে ভালো লোকের সঙ্গে মিত্রতা হবে, তাদের মানসিক অবস্থা আগের থেকে শক্তিশালী হবে। 26শে আগস্টের পর মঙ্গল বৃষ রাশি ছেড়ে মিথুনে যাবে। এই সময় মঙ্গল তার সম্পূর্ণ দৃষ্টি নবম ভাব অথবা ভাগ্যভাবে দেওয়ায় মেষ রাশির জাতকদের ভাগ্যোন্নতি ঘটবে। এই মাসে 16ই আগস্ট পর্যন্ত রবি চতুর্থভাবে বসে আছে। রবি চতুর্থ স্থানের জন্য শুভ নয়, কিন্তু রবি তার পূর্ণ সপ্তম দৃষ্টি দশমভাবে দেওয়ায় এই মাসে মেষ রাশি জাতকদের কর্মস্থান উন্নতি ঘটবে। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি ছিলেন তাদের এই মাসে সুবর্ণ সুযোগ আছে। এই মাসে যারা অলরেডি সরকারি চাকরি করছেন তাদের এই মাসে পদোন্নতি হওয়ার শুভ সম্ভাবনা রয়েছে। পঞ্চম স্থানে বুধ শুক্র বসে আছে এবং সেখানে শনি তার পূর্ণ সপ্তম দৃষ্টি দিচ্ছে। বুধ শুক্র একসাথে থাকায় মেষ রাশি জাতকদের নতুন কিছু শেখার, শুক্র থাকায় গান, যারা গান নিয়ে চর্চা করছেন তাদের জন্য ভালো হবে, অথবা মেষ রাশি জাতকরা কোনো নতুন বাদ্যযন্ত্র অথবা কোনো কোর্সে ভর্তি হতে পারেন। বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনভাবে থেকে যেরকম একদিকে যেমন তাদের মেষে জাতকদের ধনভাবকে প্রবল করছেন, সেদিক দিয়ে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে যেমন রয়েছে, তার বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে এবং নবম দৃষ্টি দশম স্থানে রয়েছে। একদিকে যেমন মেষ রাশির এই মাসে শরীর স্বাস্থ্য আগের থেকে উন্নতি ঘটবে, অন্যদিকে অষ্টম স্থানে দৃষ্টি দেওয়ায় অষ্টমের যে অশুভত্ব সেটা হ্রাস করবে, আর দশম স্থানে দৃষ্টি দেওয়ায় মেষ রাশির জাতকরা কর্মস্থানে যথেষ্ট উন্নতি ঘটাবেন। একাদশে শনি থাকায় এই সারা বছরই শনি আপনার একাদশে থাকছে। এতে যেমন আপনার আয়ভাব উন্নতি ঘটবে, তেমনি আপনাকে বিভিন্ন মানসিক চিন্তাগ্রস্ত করে রাখবে, কিন্তু আপনি যা দীর্ঘদিন ধরে যা কর্ম করে আসছেন তার ফল আপনাকে শনি অবশ্যই দিয়ে যাবে। শুক্র পঞ্চমভাবে থাকায় এই মাসে আপনাদের নতুন কোনো বিবাহের যোগাযোগ অবশ্যই সাফল্য পাবেন। যারা দীর্ঘদিন প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের এই মাসে প্রেম বিবাহে পরিণত পাবে। 25শে আগস্টের পর শুক্র পঞ্চম স্থান ছেড়ে ষষ্ঠ স্থানে গিয়ে কেতুর সঙ্গে যোগ হবে। এই সময় আপনাদের চোখের প্রবলেম একটু হতে পারে। যারা দীর্ঘদিন সুগার নিয়ে ভুগছিলেন তাদের একটু শরীর খারাপ হবে। এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 16ই আগস্টের পর রবি যখন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে ঘটবে, সেখানে
শনি তার সপ্তম দৃষ্টি দেওয়ায় এই সময় একটু আপনাদের সামনে চলতে হবে। যেমন একদিকে আপনাদের বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে, তেমনি আপনার হট করে মাথা গরম কর্মস্থানে হয়ে যেতে পারে, সেদিক থেকে একটু আপনার সামনে থাকতে হবে। আর দ্বাদশ স্থানে রাহু থাকায় এই মাসে আপনাদের ব্যয়ের পরিমাণও বেশি থাকবে। কোনো নতুন কিছুতে ইনভেস্ট করা এই মাসে আপনাদের পক্ষে ঠিক হবে না। নতুন কোনো লাক্সারি আইটেম এই মাসে না কেনাই ভালো হবে। প্রতিকার হিসেবে প্রত্যেক দিন সকালবেলা মেষরাশির জাতকদের প্রত্যেক দিন সকালবেলা সূর্য প্রণাম এবং মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা মেষরাশির জাতকদের জন্য শুভ হবে। আমার এই প্রোগ্রামটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।